পোস্টাল ব্যালটে ভোট দিতে না পেরে ক্ষোভ ভোটকর্মীদের। ইলেকশন দপ্তরের বিরুদ্ধে স্লোগান বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসক দপ্তরের ঘটনা। আগামী 29 তারিখ শেষ দফার ভোট। সেই ভোটে যেসব ভোটকর্মীরা নিয়োগ হয়েছে তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নোটিফিকেশন জারি করা ছিল আজ 26 থেকে 28 তারিখ পর্যন্ত। সেই নোটিশ অনুযায়ী বিভিন্ন এলাকার ভোটকর্মীরা বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে পোস্টাল ব্যালটে ভোট দিতে আসে, কিন্তু দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করার পর তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তাদের ভোট হবে না। এরপর তারা মহকুমা শাসকের দপ্তর থেকে বেরিয়ে এসে তারা ক্ষোভ দেখাতে থাকে ইলেকশন দপ্তরের বিরুদ্ধে। তাদের দাবি অবিলম্বে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমি তো একজন ভোট কর্মী। আমি থার্ড ট্রেনিং যেদিন করেছিলাম সেদিন ওখানে আমাদের ডিসিতে ভোট হওয়ার কথা ছিল, তো যার ফলে আমি ভোট দিতে গিয়েছিলাম। ট্রেনিং শেষে সেখানে গিয়ে বলা হলো যে পোস্টাল ব্যালটের ব্যালট আসেনি, এবং সেখানে আমার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবই ছিল। কিন্তু এখানে এসেছি, শুনলাম যে বিডিও এসডিও অফিসে ভোট হবে, তো সেই অনুযায়ী আমি এখানে এসেছি। আজকে এসে দেখছি যে এখানে আমার নামই নেই, মানে আপডেটে কোনো নামই নেই। তো এখান থেকে আবার বলা হলো যে ডিসিতে নাকি আজকে আবার পাঠানো হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আদেও ডিসিতে আমার পোস্টাল ব্যালট গেছে কিনা, এবং সেদিন আমি ভোট দিতে পারবো কিনা আদেও। সেদিন আমার মানে পোল আছে 29 তারিখ, সেদিন 28 তারিখে আমাদের ভোটের আগের দিন যেতে হবে ডিসিতে। সেদিন আদেও আমি ভোট দিতে পারবো কিনা সেটা আমি ঠিক এখনো নিশ্চিত। আমার নাম প্রীতিলতা দাস। আমরা ভোটের কাজে যুক্ত, কিন্তু ভোট দিতে পারছি না। ওনারা বলছেন যে ডিসিতে আমরা পোস্টাল ব্যালট পাঠিয়ে দিয়েছি, অথচ লিখিত কোনো ব্যাপার বা প্রমাণ আমাদের কাছে নেই যে আমরা ডিসিতে গিয়ে ভোট দিতে পারবোই, এমন কোনো নিশ্চয়তা নেই। ওনারা শুধু বলছেন যে আপনারা ডিসিতে গিয়ে ভোট দিতে পারবেন, কিন্তু তার কোনো লিখিত কোনো বিষয় বা কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আমরা যে ডিসিতে গিয়ে ভোট দিতে পারবো, এটাই আমাদের প্রশ্ন। কিন্তু আজকে আপনারা এখানে এসেছিলেন কি করতে? আমরা এখানে ভোট দিতে এসেছিলাম যে একটা অর্ডার বার হয়েছিল, হ্যাঁ, 11 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যারা সেকেন্ড ট্রেনিংয়ের দিন যারা ভোট দিতে পারেনি তারা এসডি অফিসে গিয়ে ভোটটা দিতে পারবে। কিন্তু এখানে এসে দেখি যে সেরকম কোনো ব্যবস্থা নেই। ওনারা বলছেন যে আপনাদের পোস্টাল ব্যালট ডিসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখানে গিয়ে আপনারা ভোট দেবেন, অথচ আমরা কোনো লিখিত বিষয় এখনো পাইনি যে আমরা ওখানে গিয়ে ভোট দিতে পারবোই, এমন কোনো নিশ্চয়তা নেই। আজকে ভোট দিতে পেরেছেন? না, আজকে কোনো ভোট দিতে পারি। কি চাইছেন এখন? আমরা চাইছি যে এর একটা সুব্যবস্থা হোক, আমরা যেন একটা লিখিত কিছু পাই, যেন আমরা ডিসিআরসিতে গিয়ে অবশ্যই ভোট দিতে পারি। আপনার নাম কি? আমার নাম নাজেস আফরোজ মন্ডল। আমাদের মূলত ক্ষোভ হচ্ছে আমরা প্রত্যেক এখানে যারা আছি তারা সবাই পোলিং পার্সোনেল। আমরা সবাই ভোট নিতে যাব বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে। তো আমাদের একটা নোটিফিকেশান যেটা জারি হয়েছিল 26 থেকে 28 এপ্রিলের মধ্যে এসডি অফিসে এসে আমরা ভোট দিতে পারবো, কারণ আমরা এর আগে সেকেন্ড ট্রেনিং কেউ থার্ড ট্রেনিংয়ে যেয়ে সেখানে ভোট দিতে পারিনি। চূড়ান্ত অব্যবস্থার কারণে সেখান থেকে আমাদের বলা হয়েছিল যে পরবর্তীতে নোটিফিকেশান জারি করে আপনাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং পরবর্তীতে সেই নোটিফিকেশান জারি হয়। নোটিফিকেশান অনুযায়ী আমরা আজ এখানে এসেছি, আজকেই 26 তারিখ। এসে আমরা দেখলাম সেখানে ব্যানারও টাঙানো আছে যে 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ভোট নেওয়া হবে, সেখানে যারা পোলিং পার্সোনাল যারা সেকেন্ড ট্রেনিংয়ে বা থার্ড ট্রেনিংয়ে ভোট দিতে পারেনি তাদের জন্য। কিন্তু যখন আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, আধিকারিকরা কেউ নেই। যারা অফিসে স্টাফ আছেন তারা বলছেন, আধিকারিকরা বলেছেন যে ভোট গ্রহণ পর্বটা হবে প্রত্যেকের ডিসিআরসিতে। কিন্তু আমরা যখন চাইছি যে ডিসিআরসিতে আমাদের ভোট হোক, কিন্তু আমাদের লিখিত অর্ডার দিন, কারণ আমাদের নিয়ম অনুযায়ী আমরা সেকেন্ড ট্রেনিংয়ে বা থার্ড ট্রেনিংয়ে ফ্যাসিলিটিং সেন্টারে আমরা ভোট দিতে পারিনি। তাহলে তারপরে আবার নোটিফিকেশান জারি হলো, সেই নোটিফিকেশান অনুযায়ী আমরা আসলাম এসডি অফিসে, সেখানে এসেও আমাদের চূড়ান্ত হয়রানি, আজকে ভোট দিতে পারছি না। আবার ওখানে যেয়ে যে ভোট দিতে পারবো সেই গ্যারান্টিটা কোথায়? আজকে কি করতে এসেছিলেন আর কি হয়েছে? আমরা ভোট দিতে এসেছিলাম, আমরা ভোট দিতে পারিনি। আমাদেরকে বলা হচ্ছে আপনারা যান ডিসিআরসিতে, আপনারা ভোট দিতে পারবেন। কিন্তু আপনারাই তো ভোটের কাজে যুক্ত, তাহলে আপনারা ভোট দিতে পারছেন? ভোটের কাজে যুক্ত, আমরা দিন রাত পরিশ্রম করে চলেছি, আমরা ভোট নিতে যাব, আমরা গণতন্ত্র রক্ষার দায়িত্বে রয়েছি, অথচ আমরা নিজেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি না। এই চূড়ান্ত অব্যবস্থা, প্রত্যেক আধিকারিক নিজস্ব দায় এড়িয়ে একজন আরেকজনের উপর চাপায়, আরেকজন আরেকজনের উপর চাপায়, এইভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আর আমরা এটা চাইছি যে আমাদের আজকের দিনে ভোটটা নেওয়া হোক, আর না হলে আমাদের নোটিফিকেশান জারি করা হোক, প্রপার নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা কার্যকরী হয়। কারণ এই যে নোটিফিকেশানটা কার্যকরী হয়নি, যেটা 26 থেকে 28 তারিখের মধ্যে ভোট নেওয়া হবে, যদি সেটা না নেওয়া হয় ডিসিআরসিতে ভোট নেওয়া হবে, তার লিখিত আমাদের দিই। আপনার নাম কি? আমার নাম এমডি আব্দুল্লাহ ফারুক।